২৬শে মার্চ সন্ধ্যা ৭:৩০ ব্রিসবেনের প্রাণকেন্দ্র কিং জর্জ স্কোয়ারে অবস্থিত ঐতিহাসিক সিটি হল ভবনটি হঠাৎ করেই সেজে উঠল লাল আর সবুজে। বাংলাদেশের স্বাধীনতা দিবসকে সম্মান জানিয়ে ব্রিসবেন সিটি কাউন্সিলের এই বিশেষ আলোকসজ্জা প্রবাসীদের মাঝে তৈরি করে এক অনন্য আবেগ। সিটি কাউন্সিলের এমন চমৎকার স্বীকৃতি আর আমাদের প্রিয় পতাকার রঙে যখন পুরো চত্বর আলোকিত হলো, তখন উপস্থিত প্রায় ২ শতাধিক প্রবাসীর চোখে মুখে ফুটে ওঠে গভীর আত্মতৃপ্তি আর পরম গৌরব। অনুষ্ঠানের শুরুতেই সমবেত কণ্ঠে গাওয়া হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত। বিদেশের মাটিতে নিজ দেশের জয়গান গেয়ে এই প্রজন্মকে মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ করাই ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন বা ব্যাবের এই আয়োজনের মূল লক্ষ্য। এই আয়োজনে বিশেষ আকর্ষণ ছিলেন বীর মুক্তিযোদ্ধা সালেক সুফি। তিনি তার বক্তব্যে ৭১-এর রণাঙ্গনের সেই উত্তাল দিনগুলোর স্মৃতিচারণ করেন এবং নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান। মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কিছুই আপনারা ডিজিটাল দিয়েছে, এইসব বিষয়গুলি মীমাংসিত হয়েছে, কিন্তু এগুলি হয়েছে এবং দুটো ফ্যান্টাস্টিক গোল করছে পাকিস্তানকে ৮ মাসে। এছাড়াও ডক্টর হাফিজা খাতুন যুদ্ধের সময় তার পরিবার কিভাবে মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের পাশে দাঁড়িয়েছিলেন সেই অনুপ্রেরণামূলক গল্প শুনিয়ে সবাইকে আবেগ আপ্লুত করেন। জায়গায় বলতে চাই সেই ৩০ লক্ষ অনুভূতিটা অন্যরকম, শুধু যুদ্ধের সময় না, যুদ্ধের পরবর্তী যে ইতিহাস এবং মুক্তিযুদ্ধ এমন একটা দৃশ্য সচরাচর কোথাও দেখা যায় না। তার মানে হচ্ছে যে অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট আমাদেরকে বলছে যে আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদেরকে স্বীকৃতি দিচ্ছি। এটা আমরা যারা বাংলাদেশি আছি, যারা বাংলা ভাষায় কথা বলি, তাদের জন্য খুব বড় একটা পাওয়া। সবশেষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেনের প্রেসিডেন্ট সজীব মুশফিকুর রহমান আগত সকল বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। হাসান তানভীর, ব্রিসবেন, অস্ট্রেলিয়া।